নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, শীতের দিনে পিঠে খাবো না তেমন তো হতে পারে না। এজন্য দেখো আমি আজকে পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো এদিকে আজকে বানাবো পুলি সহ সুশি পিঠা। তো এই পিঠাটা যে খেতে এত মজা হয় শীতকালে, তো অবশ্যই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে দেখো একটা গরম জল করে নিতে হবে, তার ভিতরে অল্প করে লবণ দিয়ে দিতে হবে। তো ভালো করে জলটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে কিন্তু এখানে কিছুটা পরিমাণ একটু দুধ দিতে হবে, যাতে মানে চালের গুঁড়োর খামিটা করার পরে যাতে শক্ত না হয়ে যায়, এজন্য এখানে কিন্তু অল্প করে দুধ দিয়ে দেবো। চালের গুঁড়ি খামি করার পরে কিন্তু রেখে দিলে অনেকটা শক্ত হয়ে যায়, আর একটু দুধ দিয়ে নিলে কিন্তু একটু শক্ত হবে না। এজন্য এখানে অল্প করে একটু দুধ দিয়ে নিতে হবে। তো এদিকে দেখো ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিলাম। এখন কিন্তু আস্তে আস্তে করে চালের গুঁড়ো দিয়ে এখানে একটা ডো বানিয়ে নেবো আমি। তো দেখতে পাচ্ছ দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, দুধের জলটাকে। তো এখন কিন্তু সুন্দর করে এখানে এক এক বাটি করে আমি এখানে চালের গুঁড়িটা দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে অল্প অল্প করে দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আমি। তো দেখতেই পাচ্ছ সবগুলো চালের গুঁড়ি কিন্তু এখানে দেয়া হয়ে গেল। এখন কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তারপরেও এখানে মনে হচ্ছে একটু কম রয়েছে, তো আবারও আমি কিছুটা চালের গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে। তো দেখো উপর থেকে আরেকটু চালের গুঁড়ি দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নামিয়ে নেব। তো এদিকে দেখো ভালো করে মিশিয়ে আমি একটু নামিয়ে নিলাম, আর এদিকে একটু ঠান্ডা করার জন্য এভাবে পাতিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে সবগুলো কিন্তু সুশি কেটে নেব। তো একা হাতে সবগুলো করতে সময় লাগছে, আমি ভিডিওটাও করতে পারি নাই। তো দেখতেই পাচ্ছ কুলি করে নিছি কয়টা, আর এখানে দেখো সুশি কেটে নিছি। তো অনেকটা সময় কিন্তু আমার লাগছিল। তো এখন কিন্তু রান্না করব। এদিকে দেখো কতটা সুন্দর হয়েছে, এবং একটার সাথে একটা কিন্তু একটু লাগবে না, একটু গুঁড়ো মিশিয়ে নিতে হবে সঙ্গে। আর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি পাটালি। তো অবশ্যই এই পাটালিটা লাগবে, তাইলে খেতেও ভালো লাগবে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হবে। তো যাই হোক আমি কুচিয়ে নিচ্ছি, আর এখানে দুধটা জাল করে নেব। তো দুধটা জাল করে কিন্তু আমি আগে থেকে সরিয়ে নেব। তো ভালো করে দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, এখন সরিয়ে নিচ্ছি। আর সেই পাটালিটা এখানে দেখো জল দিয়ে আর চিনি দিয়ে এখন ভালো করে আমি জাল দেব। তো এখানে একটা পাটালি নিচ্ছি 500 গ্রাম, আর দিয়ে দিলাম 250 গ্রাম চিনি। যেহেতু একটু বেশি করে রান্না করব, চিনির পরিমাণটা আমি এরকম রাখলাম। তোমরা চাইলে এখানে একটা এলাচ আর একটা মানে তেজপাতা দিতে পারো। যেহেতু তেজপাতাটা ছিল না, আমি আর দিলাম না, আর এলাচের গন্ধটা আমাদের নিতে পারে না, এজন্য কিন্তু আমি এখানে ব্যবহার করলাম না। তো যাই হোক এখন সুন্দর করে চিনি আর মানে জলটাকে ভালো করে চিনিটা গলিয়ে ফুটে নিতে হবে এখানে। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। তো এই পর্যায়ে দেখো এখানে আমি গ্যাসটা একটু জোর কমিয়ে এখানে দিয়ে দেবো এখন দুধটা ঢেলে। তো সেই জাল করা দুধটা কিন্তু এখানে আস্তে করে ঢেলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এরকম ফুটানোর অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য এখানে আমি জালটা কমিয়ে নেব আগে, তারপরে দুধটাকে ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ জালটা কমানোর পরে দুধটা কিন্তু আমি ঢেলে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে এখন মিশিয়ে নিলাম। এখন কিন্তু আস্তে আস্তে করে এই সুশি যেগুলো কাটছিলাম সেগুলো কিন্তু এখন এই যে দুধের ভিতরে দিয়ে দেবো। আর কালারটা দেখছো কতটা সুন্দর হয়েছে, এই পাটালিটা দেওয়ার কারণে কিন্তু কালারটা সুন্দরভাবে আইছে। তো এদিকে দেখো সবগুলো কিন্তু আমার দেয়া হয়ে গেল এখানে। তো এখন সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে মাত্র 5 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। একদম কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে গেল, সময় কিন্তু একটু লাগেনি এখানে। তো দেখতে পাচ্ছ অল্প একটু ঢাকা দিয়েও আমি রাখবো এর ভিতরে। তো ঢাকাটা তুলে এখন দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা মিশে গেছে। এখন কিন্তু বলকটা চলে আসলে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। তো এই পায়েসটা এই শীতকালে কে কে পছন্দ করো অবশ্যই জানাতে ভুলবে না। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে দেখো ভালোভাবে কিন্তু ফুটেই গেছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রান্নাটা প্রায় কিন্তু আমার শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর লাস্টে কিন্তু আরেকটা জিনিস দেবো, সেটা হলো 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম এখানে, সেটা কিন্তু একটু গরম জলের সাথে মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম। খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে। তো অবশ্যই এটা মানে দেওয়ার চেষ্টা করতে হবে, তাইলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু আমি এক হাঁড়ি রান্না করে নিলাম। এটা কিন্তু বাড়িতে সবাই খাবে, পাড়াতেও কিন্তু সবাইকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ রান্নাটা কতটা মাখো মাখো হয়েছে, আর এরকম মাখো মাখোভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে, খেতে কিন্তু